মামামের সন্ধ্যেবেলার খাবার পাস্তা আর ডিম পোচ। এরপর আমরা রেডি হয়ে যাব দীঘির মেলা দেখতে। কটা বাজছে? 8টা বাজছে। মামাম তাড়াতাড়ি আয়, মামাম আয় গো। খেয়ে না, ঠান্ডা তো জলটা, অনেকক্ষণ বার করে রেখেছি। চলেছে খেয়ে নাও। তো মামামের সাইডে বইপত্র খেলনা টেলনা সব, আর ওইখানটা বসেই খায়। স্কুল থেকে আসার পরও কিছু খায়নি, শুধু একটু তরমুজ খেয়েছিল, তাই তো? না খেয়ে নাও, খেয়ে বলো কিরকম হয়েছে। আমিও চা খাবো, চাটা নিয়ে আসি। তো নাও তাড়াতাড়ি খাও, তুমি খেয়ে বলো আমাকে কিরকম হয়েছে। ঠান্ডা হয়ে গেছে দেখো। না তুমি খেয়ে বলো। ভালো হয়েছে? ওরম করে খাচ্ছিস কেন? ভালো হয়নি? হ্যাঁ, রিয়াকশনটা সেই লেভেলের দিল, টক। তো পাস্তা মিষ্টি হবে। তুই জামা পরিস নি স্কুল থেকে এসে? স্কুলের গেঞ্জি আর ছোট প্যান্টটা পরে আছিস তো, তাড়াতাড়ি খেয়ে নে। বাচ্চা ছেলে ছিল। যাও, জানি না এগুলো তো আছে মনে হয়, ঠাকুর আছে এগুলোতে। এই একটাতে বাথরুমের পাশে বসিয়ে দিয়েছে রে, এগুলোতে সব ঠাকুর আছে। এটা হচ্ছে রঞ্জিত রায়ের দিঘি। মা কত জল, সেবার এত জলই থাকেনি। এর ভিতরে সব ঠাকুর আছে, কত জল পুরো সিঁড়ি পর্যন্ত।
চলো চলো, ফোন করছে আমাকে, ফোন করতে যাও। বাবা বাঁশি নিবি? বাঁশি একটা ভিডিও শুট করবো। এদিকে এসো না, এই তো এলাম। মামা স্যার, মামা স্যার, মেলা দেখে বাড়ি চলে এসেছি। মেলাতে কী কী কিনেছি সেটাও দেখাবো। আর এখন দেখাই আমি চপ বানাচ্ছি বাড়িতে। চপ হচ্ছে না অন্য কিছু হচ্ছে জানি না। এই যে একটা ব্যাটার গুলেছি, আর এখানে মশলা তৈরি করেছি। আর একটা প্রথমে দিয়ে দেখছি কেমন হচ্ছে, মনে হয় তো ভালোই হবে, তারপরে জানি না। ফাইনালি একটা ছোটো পাড়ার চপ হয়েছে। নেক্সট টাইম আরেকটা দেওয়ার চেষ্টা করি। এক হাতে ফোন ধরে এক হাতে বানাচ্ছি, জানি না কেমন হবে। বাবা হাতে গরম লেগেছে, ছেড়ে দিয়েছি এই জন্য। এইটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে ট্রাই করাবো কেমন হয়েছে।